ভোটের মুখে মন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার করেছে ইডি। সেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, আর তাতেই ফের চাপের মুখে পড়েছে রাজ্যের শাসক দল। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার তাকে গ্রেপ্তার করা হতে পারে? সামনেই 2024 লোকসভা নির্বাচন, আর তার আগেই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের এমএসএমই দপ্তরের চন্দ্রনাথ সিনহার বাড়িতে রীতিমতো 40 লাখ টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের মন্ত্রীকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে তলব করা হলো। সূত্রের খবর বলছে যে চলতি সপ্তাহতেই তলব করা হয়েছে চন্দ্রনাথ সিনহাকে, আর এক্ষেত্রে আগামী 27 তারিখ তাকে ডাকা হয়ে থাকতে পারে বলেই সূত্র মারফত খবর। বরণ করে নেব আমাদের মাননীয় মন্ত্রীকে। আমাদের আজকের এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীকে বরণ করে নিচ্ছেন আমাদের এলাকার সন্দীপ সিংহ মহাশয়। তবে দোলের দিন অবশ্যই আবির খেলায় অংশ নেন মন্ত্রী, কচিকাচাদের সকলের সঙ্গে এবং গালে আবির দিতেও দেখা যায় মন্ত্রীকে। গত 22 মার্চ বীরভূমের বোলপুরের নিচুপট্টিতে চন্দ্রনাথ সিনহার বাড়ি চন্দ্রালয়ে হানা দেয় ইডি অফিসারেরা। সকাল থেকেই শুরু হয়ে যায় অনেক রাত পর্যন্ত সেই তল্লাশি অভিযান, আর এদিকে মন্ত্রীকে প্রায় 10 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, সেই তল্লাশির সময় উদ্ধার হয় টাকা। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একটি মোবাইল ফোনও। সেই ফোন থেকে বেশ কিছু তথ্য বের করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই ফোনের বিষয়ে কথাবার্তা বলতে চন্দ্রনাথ সিনহাকে ইডির দপ্তরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। দোলের দিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডি প্রসঙ্গে বলেন, আনন্দের দিনে এই ধরনের বিষয়ে কোনো মন্তব্য করব না। বিশ্বভারতী বসন্ত উৎসব নিয়ে বলছেন যে বিশ্বভারতীর দীর্ঘদিনের ঐতিহ্য, আগের একটা ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি বন্ধ করেছেন। রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে, মমতা ব্যানার্জির নির্দেশ দিয়েছেন শান্তিনিকেতনের ঐতিহ্য ক্ষুণ্ণ না হয় উৎসব অনুষ্ঠানে ঠিকভাবে সম্পূর্ণ আমাদের লোকজন বোলপুর জুড়ে বসন্ত উৎসবের আয়োজন করেছে মানুষকে আনন্দ উপভোগ করতে দেওয়ার জন্য। কি বলেছেন চন্দ্রনাথ সিনহা শুনুন। দেখুন, বিশ্বভারতী দীর্ঘদিনের ঐতিহ্য, তারা আগে যিনি ভাইস চেয়ার ছিলেন তিনি বন্ধ করে দেন। তো উনি যাওয়ার পর আমরা ভেবেছিলাম যে দোল উৎসব তারা করবে। পৌষ উৎসবে প্রশাসনের কাছে তারা সাহায্য চেয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন যথাযথ সাহায্য করার। প্রশাসন যথাযথ সাহায্য করেছে, কিন্তু মেলা সুন্দরভাবে হয়েছে, কোনো অশান্তি মেলাতে হয়। আমরাও ভেবেছিলাম বিশ্বভারতী হয়তো অতীত দিনে করোনার আগে খেয়াল করে দেখুন, তারা সাহায্য চেয়েছিল, রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ইউডি ডিপার্টমেন্টের মাধ্যমে টাকাও দিয়েছিলেন, এবং আমরা সুন্দরভাবে প্রশাসন সুন্দরভাবে তৈরি করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত করোনার প্রাককালে একটা অর্ডার এলো বলে সেটা বন্ধ হয়ে গেল। তারপর করোনার পর ভেবেছিলাম করবে, আমরা বারে বারে তৎকালীন ভাইস চ্যান্সেলরের কাছে আবেদন করেছিলাম, কিন্তু যে কোনো কারণ হোক তিনি করে। আমরা মেলা হওয়ার পর আশান্বিত ছিলাম যে বসন্ত উৎসবে তাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে প্রশাসনকে বলব। আমরা ভাইস চ্যান্সেলরের কাছে নানাভাবে খবর পাঠিয়েছিলাম, কিন্তু জানি না কি কারণে, অজ্ঞাত কারণ তারা এটা বন্ধ করেছে। আমরা একটা জিনিস ধরেই নিচ্ছি যে যেহেতু চ্যান্সেলর প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, উনি গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করার যে চক্রান্ত করছেন সারা ভারতবর্ষ জুড়ে, তার অঙ্গ হিসাবে পৌষ উৎসব, বসন্ত উৎসব, বোলপুর বা বোলপুর সংলগ্ন এলাকাগুলো অর্থনীতি নির্ভর করে এই দুটো উৎসবের উপর। নানা রকম লজ আছে, টোটোওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, সেই গাড়িওয়ালা আছে, তারা অনেকে আসেন পর্যটন করতে বিশ্বভারতীকে সেন্টার করে এই দোল উৎসব করেন। আশেপাশে এলাকায় যে পীঠ, মহাপীঠ, বীরভূমে আমাদের 5টা পীঠ, আর দাতা বাবা যে আছে আমাদের পাথরচাঁদ, সেখানে সবাই যান।
যে যেখানে যে ধর্মের মানুষ সেখানে যায়, এবং বোলপুর বা বোলপুর সংলগ্ন এলাকাগুলো এর অর্থনীতি এই দুটোর উপরে নির্ভরশীল। কিন্তু আমরা জানি না, কোনো অজ্ঞাত কারণে এই অর্থনীতি ধ্বংস করার যে প্রক্রিয়া বিশ্বভারতী চেষ্টা করছে সেটা কোনোদিনও পারবে না। বরণ করে আর এদিকে রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। সেই তদন্তে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। তবে ইডি যখন পৌঁছয় তখন বাড়িতে ছিলেন না মন্ত্রী, ছিলেন গ্রামের বাড়ি মুরাইয়ের কল্লুরপুর বাড়িতে। ইডির পৌঁছানোর খবর পেয়ে মুরাই থেকে বোলপুরে আসেন চন্দ্রনাথ সিনহা। আর 1:45 নাগাদ রাত 10টার বেশি সময় ধরে ইডি জিজ্ঞাসাবাদ করে বলে জানা গিয়েছে। এবং এই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে এবারে প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি এবার গ্রেফতার হতে পারেন? আর এ নিয়ে আমাদের কলিগ শান্তনুর কি রিপোর্ট দেখাবো আপনাদের। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির 5 সদস্যের অফিসারেরা এসেছিল বোলপুরের চন্দ্রালয় চন্দ্রনাথ সিংহের বাড়িতে। আর 10 ঘন্টারও বেশি জেরার সম্মুখীন হয়েছিল মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। 13 ঘন্টারও বেশি তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এই তল্লাশি পর্বই বেরিয়ে এসেছিল 40 লক্ষ টাকা। মন্ত্রীর একটি ফোনও বাজেয়াপ্ত করে। ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে 27 তারিখে আবার এই কলকাতা দপ্তরে তাকে তলব করা হয়। কিন্তু 25শে মার্চ মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে দেখা গেল অন্য মেজাজে, একেবারে খোশ মেজাজে, ফুরফুরে মেজাজে। রীতিমতো শান্তিনিকেতনের আনাচে কানাচে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বসন্ত উৎসব উদযাপন হচ্ছে। সেই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণ করার সাথে সাথে তিনি স্পষ্টভাবে বলেন যে আজ আনন্দের দিন, আনন্দের দিনে ইডি বা বিজেপির ষড়যন্ত্রকারীর কোনো বিষয়ে কথা বলবো না, এমনটাই মন্তব্য করেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তবে আবির খেলবেন আর খোঁচা দেবে না বিজেপি, তা তো হয় না। মন্ত্রীর বাড়ি থেকে 40 লাখ টাকা বের হয়েছে, তবুও মন্ত্রী যে খোশ মেজাজে আবির খেলছে এটা বিরোধীরা অন্য চোখে দেখছে। বলছে তাদের কাছে 40 লক্ষ টাকাটা 4 টাকার মতো, বাড়িতে আরও তল্লাশি চালালে 40 লক্ষ নয় 400 কোটি টাকা বের হতো। এমনটাই কিন্তু তীব্র আক্রমণ করছে বিজেপি বা কংগ্রেস। ভোটের মুখে মন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার করেছে ইডি। আর সেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকেই এবারে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তাতেই ফের চাপের মুখে পড়েছে রাজ্যের শাসক দল। আর এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার তাকে গ্রেপ্তার করা হতে পারে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি কাজ করতে পারে? সামনেই 2024-এর লোকসভা নির্বাচন, আর তার আগে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 40 লাখ টাকার বাজেয়াপ্ত করেছে ইডি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।